আপনাদের সামনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সূচনা বক্তব্য পেশ করবেন। জুলাই গণ অভ্যুত্থানের ইমাম, এক দফার ঘোষক, তারুণ্যের আইকন, বাংলাদেশের তরুণ সমাজের ইমাম, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন। নাহিদ ইসলাম, ইনকিলাব 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 ইনকিলাব, তোমার দেশ আমার দেশ। বাংলাদেশের ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে কিছু বলুন। শুনেলেন, ছাত্র আন্দোলন আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে, যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে। আমরা যদি বলি হ্যাঁ গো বেটার বিয়ে হচ্ছে, জি একদম আপনাদের কথা মোতাবেক সুন্নত তরিকায় বিয়ে দিচ্ছি, এক পয়সা লুবো না বলে দিয়েছি বেটার বিয়েতে, কিন্তু 300টা বরযাত্রী নিয়ে যাবে, মানে তোর বীজ মারবুই। কথা বুঝতে পারেননি? ওইটা তো মলবি তুই আটকাতে পারবি না। এই দিকে লয়, নাকটা এইভাবে ধরা গেল না, গেল না, কথা বলে না, ধরলাম, আচ্ছা এরম করে, মানে এরম করে ধরবো না, ঘুরিয়ে ধরবো, মলবি তোরা বুঝতে পারবি না। আমরা তো স্কুলে যাইনি, বুঝবো কি করে? যেমন অনেকজন সুদখোর মাল, তারা মলবি দিকে দেখলে বে সুদখোর, সুদ বলি না, বল ইন্টারেস্ট, ইংরেজি কথা বুঝে না। আমরা স্কুলে যাই নাই তো ইন্টারেস্ট বুঝি না। আচ্ছা আল্লাহ সব ভাষা বুঝেন না? বুঝেন না, কথা বলে না? আল্লাহ সব বুঝেন। কোরআন আছে সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন কোরআনে, আমার কাছে কিছুই গোপন নেই, আমি আল্লাহ এত শক্তিশালী, কিচ্ছু গোপন নেই। তো আপনি কি করে পাপ করে মনে করছেন মৌলবীরা না বুঝলেই গোপন হয়ে যাবে? আমরা না বুঝলে কখনো গোপন হয়? আল্লাহ ঠিক জানেন। ওই জন্যে আমার ভাই, এরপরে আমি জলসা শুরু করব। আমার আগে মুফতি সাহেব বলেছেন, তার আগে ইমাম সাহেব বলেছেন। দেখুন, ইসলাম মানে নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত, কলমা, হজ, যাকাত, এখানে কিন্তু সীমিত নয়, এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। সেই জীবন ব্যবস্থাটা রসুল আকরাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনার সাহাবীদের মতো হতে হবে। আমাদের চলার মাপকাঠি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা, সেইভাবে হতে হবে। সাহাবীরা কলমা পড়েছেন, কলমা থেকে আর সরার কোনো রাস্তা পাইনি। কিন্তু ভেবে দেখুন, আপনি নিজেকে মুসলমান বলছেন, এই গোটা বীরভূম ডিস্ট্রিক্টে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, এই গ্রামের বাইরে এলাকা থেকে এসছেন, কোন মুসলমানটা জানেন না? এটা সবাই জানে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনি হিসেব করুন, 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্যে মুসলমান চুরিটাকে হালাল মনে করেছে। মনে করেছে না করেনি? চুরি হালাল, সুদ হালাল, ঘুষ হালাল, মদ হালাল, গাঁজা হালাল, সমস্ত হারাম জিনিসগুলোকে আজকে মুসলমানরা হালাল ভাবছে। তার কারণ কি? রসুলের আদর্শ নয়, আপনি আদর্শ ধরেছেন শয়তান, ইবলিস, মরদুদের আদর্শ, অথচ নিজেকে মুসলমান বলছে। মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, কাবা ঘর থেকে তওয়াফ করে এলে মুমিন হওয়া যায় না। কেউ যদি উমরা করে চলে আসে, আরে আপনাদের পয়সা নেই, যার পয়সা আছে সে উমরা করতে যাচ্ছে,
হজ করতে যাচ্ছে, যদি হজ করে এসে ওলি হওয়া যায়, হজ করে এসে জান্নাতি হওয়া যায়, তাহলে তো শাহরুখ খানও জান্নাতি। উমরা করে এসছে, এসে আবার মন্দিরে পুজো দিতে গেছে। আমির খানও জান্নাতি, আমির খান উমরা করে এসছে, আবার মন্দিরে তিলক লাগিয়ে সিজদা দিচ্ছে, পুজো করছে। ওই জন্যে আপনি যাকে বলছেন মুসলমান, তাকে জিজ্ঞেস করুন তোমার আকীদাটা কি আছে, তুমি কি শর্তগুলো বিশ্বাস করেছো? মাথা ঠুকাটা শর্ত নয়, মসজিদে গিয়ে মাথা ঠুকলেন এটা শর্ত নয়, মাথায় টুপি লাগিয়ে দাড়িটা রাখলেন এটা শর্ত নয়। আপনাকে মোবাইল খুলে দেখিয়ে দেবো, অনেক অমুসলিম ভিক্ষা করার জন্য মাথায় টুপি আর মুখে দাড়ি লাগিয়ে ভিক্ষা করছে। ঠিক বললাম না ভুল বললাম? ধরাও পড়ছে। আমাদের মতো মৌলবি সেজে অনেকজন আদায় করছেন, বদনাম কার? মৌলবিদের। ঠিক বললাম না? তো এটা কিন্তু শর্ত নয়, শর্ত কোরআনে আল্লাহ দিয়েছে। কি শর্ত আছে? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকাটা শর্ত নয়। 1 নম্বর শর্ত আল্লাহ যেটা রাখলেন, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনলে বিশ্বাসটা কেমন হবে? যতগুলো হারাম আল্লাহ হারাম বলেছেন সেগুলোকে হারাম বলে বিশ্বাস করা। যে মুসলমান সুদ খাচ্ছে সে আল্লাহকে বিশ্বাস করে না। ঠিক বললাম না ভুল বললাম? কেন? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমি একটা জলসায় বলেছি যে প্রত্যেকটা ইমামের দরকার ইমামতির সাথে সাথে ব্যবসা করা। ব্যবসা নবীজির সুন্নাত। ব্যবসা কি? নবীজির সুন্নাত। ইমামদের উচিত ব্যবসা করা। আল্লাহ হালাল করেছে ব্যবসা করা। ইমামদের কাছে যখন সচ্ছলতা আসবে, আমি বলে যাচ্ছি মুক্তাদির পরিবর্তন আসবে। কেন? ইমাম জুম্মায় দাঁড়িয়ে খুতবা দিলে, বয়ান করলে বুক ফুলিয়ে কথা বলবে। কেন? তোমার চাকরির পরোয়া করি না, আমার ব্যবসা আছে, আমার একটা রাস্তা আছে। আমাদের সমাজের লোক মনে করেছে ছেলেকে আলেম হাফেজ করবি, মাদ্রাসা মসজিদে চাকরি করবে। কে বলল মাদ্রাসা মসজিদেই চাকরি করতে হবে? কে বলল আপনাকে? আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে? আরে হাফেজ হয়ে আলেম হয়ে টোটো চালাবে, কিন্তু মানুষের সামনে কথা বললে হকটা বলবে। তা বলে এটা নয়। আরে ইমামতি করবেন, আপনি জোহরের আগে পর্যন্ত টোটো ভাড়া খাটান। তেঘড়ি থেকে ভাই পুরন্দরপুর কে যাবে, সাঁইতিয়া কে যাবে, আপনি বেলা 12টা পর্যন্ত টোটো চালালেন। দেখা গেল আপনার 500 টাকা রোজগার হলো। 3×5 কত? কথা বলে না? 15,000। ইমামের যদি মাসে 10,000 আসে, 15 বাদ দেন, ওই টোটো চালিয়ে আপনার আর পরোয়া করবে সেই ইমাম? বড় কষ্ট লাগে। ইমাম সাহেবকে মতোয়াল্লি সাহেব বলছে, হুজুর সুদ ফুদ নিয়ে বলার দরকার নাই, মানে উমাল একটু একটু খাই। ইমাম সাহেবও দেখলে বেচারা, আমি কেন চাকরি নিয়ে ফেরে পড়বো, তার থেকে যা করছিস কর না। আমি বীরভূম ডিস্ট্রিক্টের বলছি, নাম করব না জায়গার। জলসা করেছি গ্রামটায়, আমি জলসা করতে গেছি। ইমাম সাহেব খালি জুম্মায় সুদের বয়ান করেছিল। রাত 12টার সময় সুদখোররা মুসলিম ইমামের কামরায় ঢুকে ধমকি দিয়ে গেছে, এরপর থেকে কোনোদিন সুদের বয়ান করলে আপনাকে মার্ডার করব। এটা আমি বানানো গল্প বলিনি। যদি এটা মিথ্যা বলে থাকি, ইমাম আমাকে নিজে বলেছে, আল্লাহ যেন আমার জুবানকে বন্ধ করে দেয়। এটা বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি, কোথায় বলবো না। বলে দিলেই সে হারামখোররা বুঝে নিবে যে সালা আমাদের ইমামই বলে দিয়েছে। ওই জন্য ওটা বলবো না।
কিন্তু যদি তোমরা শোনো তা শুনে রেখে দাও, রসুলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি ভেবে দেখেছেন? ইমাম সাহেবের বৌদিকে কোনোদিন দেখেছেন রাস্তায় বেরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করছে? কথা বলে না। কোনো মৌলবীর বিবি, আমি দলগত বলছি না, দেওবন্দি মসজিদ হোক, আহলে হাদিস হোক, আর বেরেলি মসজিদ হোক, আর ফুরফুরার মসজিদ হোক, কোন ইমামের বউকে দেখতে পাবেন না যে রাস্তায় বেরিয়ে কি করেছে, গ্রুপ লোন আর বন্ধন লোন করেছে। আপনি 20,000 টাকা রোজগার করেন, আপনার বিবিকে রাস্তায় বার করে দিয়েছেন, যা কোমরে কাপড় গুঁজে পেট বার করে লোনের টাকা তুলে নিয়ে আয়। বড় কষ্টের বিষয়। এই বয়ান করার কারণেও লোকে গাল, কাকে ইয়াসিনকে মেয়েরা। আমি বর্ধমানে, আমাদের এই ঠিক ভাতার আর মঙ্গলকোটের কাছে একটা গ্রাম আছে, আমি জলসাই দাওয়াত দিল 1 বছর আগের ঘটনা বলছি। তো আমি গ্রুপ লোনের লেগে বলেছি, যেমন দেখবেন মেয়েদের একটা খুব ভালো সিস্টেম, অনেকজন ম্যাডাম হতে পারে নাই, 10টা করে মেয়ে গ্রুপ করে, আর তাদের মধ্যে একজন হেড হয়, আর ওই 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। আসছে মনে করো আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে নাই, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে নাই। তো আমি এই বয়ান করেছি, আমার ফুফইতো বোন আবার আমার 1.5 শ্বাস বোম্বাইয়ে থাকে, কি বললেন, কিবরিয়া মণ্ডল নাম, বিরাট ব্যবসা আছে এম্বুটারি মুম্বাইয়ে। তো সে বাড়ি এসছে, আর ওটা আবার আমার ফুফ শাশুড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে রাজিপুরে। তো এই মেয়েটার বাপের বাড়ি ওখানে, সে গেইছে, দেখা হয়েছে, দিয়ে বলেছে ইয়াসিন আমার মামাইতো ভাই হয়, আবার আমার ছোট বোনের সাথে বিয়ে হয়েছে, বোন জামাই। বলেছে ইয়াসিন সাহেব বাজে লোকলো, ও খুব মেয়েদের খিত্তে বার করে, ভালো বক্তা লয়। আমার 1.5 শ্বাস বলেছে ওই জন্যই 1 বছর ডেট খালি নাই। কথাটা বুঝতে পারিনি। তো আমাকে বললে ভাই এরকম এরকম বলছিল, আমি খোঁজ নিয়ে দেখো, খালা আমার হেড মনে হয়। খোঁজ লিয়েছে, হ্যাঁ, বলছে গ্রুপের হেড মাস্টারও। আমরা তাহলে তো গাল দিবি আমাকে। বড় কষ্ট লাগে মা, তুমি যেমন একটা পুরুষ, সে যদি জিনা করার পাপ হয়, তুমি কখনো আপেল খাবার পাপী হবে না, তুমিও জিনা করার পাপী হবে। বেঈমান কাফের, এদের মেহনত, এরা কামিয়াবি লাভ হয়েছে, আমরা আমাদের মেহনতে কামিয়াব হতে পারিনি। জলসা করে, দাওয়াত তাবলীগ করে, মেহনত করে, জুম্মায় বয়ান করে কোনো ফায়দা হয়নি। কেন? জলসা শুনতে আসে মায়েরা কিসের জন্য? আজকে অনেকগুলো মেয়ে, আপনারা এটা কি লাইভ টেলিকাস্ট হচ্ছে? হ্যাঁ, ওইখানে দিয়েছেন। যাই হোক, বেচারাও কিছু টাকা পাবে, আমিও পাবো, হ্যাঁ মাইকওয়ালাও পাবে। জলসা বন্ধ করেন না, জলসাটা করবেন, আমাদের বাজার চলবে নাকি গো? হ্যাঁ, কিন্তু গোলমালটা বলে দিই, জলসা যা হচ্ছে হচ্ছে, এরা খালি দেখতে আসে কোন বক্তার সুর কেমন। হ্যাঁ, কেউ যদি 3 কিলোমিটার সুর করে বক্তব্য দেয়, বলবে কি বক্তালো, কি সুরলো, বলে বুঝলি কিলো, বলে বুঝি নাই কিচ্ছু, ও তো সুর শুনতে এলো, বুঝবে কি? বুঝলেন? তা না হলে আমাদের দেশে বক্তা চলে, আমার বাবাজিরা মায়েরা, এই তো বাবাজিরা মায়েরা করে লম্বা 3 কিলোমিটার ট্রেনে বক্তব্য দিচ্ছে, সমাজও কিছু বুঝে নাই, সেও কিছু জানে না, খালি কার গল্প, দাদার গল্প, পীরের গল্প, অমুকের গল্প, গাছের গল্প, এই গল্প। সমাজকে হিদায়তমূলক কথা তাদের কাছ থেকে নেই, আর না সমাজ আজকে হিদায়তমূলক কথার উপযুক্ত আছে। যদি থাকতো, আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, মৃত্যু অনিবার্য, ইস্তেগফার করুন,
আল্লাহ জীবনের যতগুলো পাপ আছে আমার পাপ মুক্ত জীবন করে দাও, যাতে আমার কবর আসান হয়, কিয়ামতের ময়দান আসান হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, তোমরা যে মসজিদগুলো দেখতে পাচ্ছ কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, ভর্তি হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন নামাজি হবে? আল্লাহর হাবিব বললেন, তারা নামাজিগুলো হবে সুদখোর নামাজি। তারা সবাই সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে, মুমিন কেউ থাকবে না। চোখের পানি ফেলান। আপনার দিল যদি পরিষ্কার থাকে, আপনি যদি মুমিন হয়ে থাকেন, কিয়ামতের পূর্বে ইমানকে টিকি রাখা দুঃদায়ী হবে। কচু পাতার ওপরে পানি দেখেছেন, টিকে না পড়ে যায়? কথা বলেন, পড়ে যায়। বর্তমানে মুসলমান নারী পুরুষের ইমানটা কচু পাতার উপরে পানি থাকার মতো অবস্থায় আছে। যে কোনো সময় ডিসব্যালেন্স হলেই পড়বে। কেন? বেঈমান কাফের আপনাকে চারিদিকে ঘেরে ধরেছে, চারিদিকে। নামাজি বাড়ছে, যুবকরা নামাজও পড়ছে, পাপও করছে। যুবকরা নামাজও পড়ছে, পাপও করছে। মুসলমান নামাজও পড়ছে, সুদ খাচ্ছে, আপনার পরকিয়া করছে, নাজায়েজ কাজ করছে, হারাম কাজ করছে। আমি কেন বললাম? মুখে এক মুষ্টি দাড়ি, রং খেলছে, নামাজও পড়ে, সে 5 ওয়াক্তের, আমি তাকে চিনি, 5 ওয়াক্তের নামাজও পড়ে, অথচ সে হারাম কাজে লিপ্ত। সে জানেই না ওই জায়গায় আমার পা রাখাটাই হারাম, ওই জায়গায় যাওয়াটা সাপোর্ট করা তার মানে আমি গুনাহর মধ্যে লিপ্ত আছি। ওই মুসলমান জানেই না এই বিয়েটাই কান বাজনা করার কারণে আল্লাহ তোমার বিয়ের বরকতটাই কেড়ে নেবে, সমস্ত কিছু কেড়ে নেবে, তোমার সংসারের সুখ পর্যন্ত কেড়ে নেবে। দৌলত থাকলে ভালো মন্দ খাওয়া যায়, দৌলত থাকলে সুখী হওয়া যায়, টাকা থাকলে সুখী হওয়া যায়, সম্পদ থাকলে সুখী হওয়া যায়। তাকিয়ে দেখুন গোটা পৃথিবীর দিকে কার কত সম্পদ। বাবা